মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে স্পষ্ট আমাদেরকে ডেকে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা, এ মাটি থেকেই, খালাকনাকুম, তোমাদেরকে আমি তৈরি করেছি। তোমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি থেকেই তৈরি করেছি। আর তোমাদেরকে ইনডাইরেক্ট হলেও, অনেক দূরের সম্পর্ক হলেও, তোমাদেরকেও মাটি থেকেই তৈরি করেছি। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, আবার তোমাদেরকে মাটির ভিতরেই আবার তোমাদেরকে ফেরত পাঠানো হবে। ওয়া ফিহা নুঈদুকুম, এখন আবার মাটির ভিতরেই তোমাদেরকে রেখে দেওয়া হলো, আমাকে রাখা হবে। যেমন আমার শ্বশুর শাশুড়িকে এই কবরস্থানে কবরস্থ করা হয়েছে, না মাটির ভিতরে আবার তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই যে কবরের ভিতরে দিয়ে দিলাম, এটাই কি শেষ হয়ে গেল? না 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 বন্ধুরা আমার, মৃত্যুর মাধ্যমে কবরে রাখলে তার জীবন শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে প্রতিটি মানুষের আসল জীবনের সূচনা হয় মাত্র। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जन का हो जाएगा। रोज़ महशर हर निहा पैदा शवाद, हमज़े खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज़मया, बरफसादे ऊब पेशे मुस्ता, लब गूयद मंचुनी बूसीदा आम, दस्ते गूयद मंचुनी दस्दीदा आम, चश्मे गूयद दीदा आम सूए हराम, गोशे गूयद चीदा आम समरुल कलाम। লম্বা কথা বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। তাহলে মাটি থেকে তৈরি করলেন, জীবন চলতে 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 একটা সময় আবার মাটিতেই আমাদেরকে ফিরে দিলেন। খুব ভালো করে বুঝবেন, মুসলমান আমরা যারা, তারা তো ডাইরেক্ট আমাদের বডিটাকে কবরের মাটির ভিতরে দাফন করা হয়। যারা হিন্দু তারা চিতায় নিয়ে পোড়াইয়া দেয়। বলুন তো দেখি, পোড়াবার পরে এই ছাইগুলা কোথায় মিশে যায়? বলেন তো, বলেন একটু জোরে বলেন দেখি। মাটির সঙ্গে মিশে যায়। আল্লাহ পাক বলেন, এই যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, এটাই কিন্তু তোমাদের জীবনের শেষ না, বরং মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটির ভিতর থেকে বের করা হবে। প্রথমে মাটি থেকেই তৈরি, এরপরে মাটিতে কিছুদিন বিচরণ, এরপরে সময় মতোই তোমাকে ডাক দেওয়া হবে। তাম দুনিয়া মিলে আমার দেওয়া টাইমের 1 সেকেন্ড কেউ বাড়াইতে পারবে না। তাম দুনিয়ার সব লাইফ সাপোর্ট যদি তোমার উপরে ব্যয় করে 1টা সেকেন্ড তোমার বাড়াইতে পারবে না। আর দুনিয়ার সবাই মিলে তোমাকে হত্যা করার চেষ্টা যদি করে, আমার দেওয়া টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবীর কেউ তোমাকে মারতে পারবে না, তুমি নিজেও মরতে পারবে। আল্লাহর দেওয়া নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে দুনিয়া আমাকে মারতে পারবে না, আমি নিজে ইচ্ছা করলেও মরতে পারবো। এজন্য দেখেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেকে মা কোলের ভিতরে নিয়েছে, মা মারা গেছে, বাবাও মারা গেছে, সামনের সবাই মারা গেছে, 5 বছরের শিশুটা অক্ষত অবস্থায় বেঁচে আছে। ওরে বাঁচাইলো কে? কথা বলেন কে? ওর আয়ু শেষ হয় নাই, এ কারণে গাড়ি ওর উপর দিয়ে চলে গেছে, শেষ হয়ে যাওয়ার কথা, লাফ দিয়ে উঠে দৌড় দিয়েছে। এমন দৃশ্য আপনারা দেখেন নাই? আর একজন মানুষ যাইতে যাইতে পড়ে গেল, আর একজন যা ধরতে ধরতেই আল্লাহর কাছে চলে গেল।
তার মানে ওর আয়ু যখন শেষ হয় তখন কাউকে মারতে হয় না, ও এমনি এমনিই চলে যায়, ও তখন অটোমেটিকলি চলে যায়। মনে রাখবেন, আমার দেশের কেউ যখন হজে যায়, ওমরায় যায়, বিদেশে ট্যুরে যায়, যাওয়ার সময় কিন্তু দুইটা টিকিট করে। যখন যাওয়ার টিকিট হয় তখন আসার টিকিট হয়। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মুহূর্তে যখন পাঠাইলেন তখন আবার দুনিয়া থেকে ব্যাক ডেটটাও আল্লাহ আমাকে দিয়েই দিয়েছে। যখন আমি মার পেট থেকে জন্ম নিয়েছি তখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার টাইমটাও তখনই ফিক্সড হয়ে গেছে, তখনই নির্ধারিত হয়ে গেছে। আমি যেমনেই কাটাই আমার জীবন চলতেই থাকবে। এজন্য একজন কবি বলেছেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আমরা ছোটবেলায় ছোট নাতি ছেলেদেরকে সঙ্গে করে কোথাও দাওয়াত খেতে নিয়ে যাই, বই একটু যদি হাত ছেড়ে দেই ঠাস ঠাস করে পড়ে। বলেন রাস্তায় পড়ে না? বাবা তখন ধৈর্য একটা ঝাঁকুনি দেয়, বলে এই খালি ঘন ঘন পড়স। বলেন তো দেখি কেন পড়ে তা কি জানেন? ঠাস ঠাস করে ঘন ঘন পড়ার যত কারণ আছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যায় একদিকে চায় থাকে আর একদিকে। ঠিক বললাম না ঠিক বললাম? এই বাচ্চাগুলি যায় একদিকে তাকায় থাকে আর একদিকে, এজন্য ঠাস ঠাস করে পড়ে। দাদা বাবা ধইরা তারপরে একটা দিয়ে বলে কোন দিকে তাকায় থেকে যাস, রাস্তার দিকে তাকাইতে পারস না? ছোট বাচ্চা যেমন একদিকে যায় আর একদিকে চায়, ও যেমন ঠাস ঠাস করে যেমন পড়ে, ওর যেমন হাত নষ্ট হয়, স্কিন নষ্ট হয়, পা নষ্ট হয়, ভেঙে যায়। আমরা প্রত্যেকটি মানুষ যাইতেছি কবরের দিকে, তাকায় আসি চেয়ারের দিকে আর নমিনেশনের দিকে। পথ আমাদের কোন দিকে পথ চলা? কথা বলেন, পথ চলা কোন দিকে? সবাই মনের ভিতরে আজকে খুশি, কবরস্থানের মাহফিল হবে, আমরা যাব। আজকে কখন কখন সকাল হবে, কখন সকাল হবে, খুব খুশি। কিন্তু ভিতরে লক্ষ্য করে দেখছেন কি, আজকের দিনের সকাল আমাকে কবরের দিকে এক সকাল আগায় দিল। আজকের বেলা ডোবা মাগরিবের নামাজ আমাকে কবরের দিকে এক রাত আগায় দিল, কবরের দিকে আমাকে এক রাত আগায় দিল। আমি যাই করি, যাই ভাবি, যাই বলি, আমার কদম কোন দিকে চলতেছে? কথা বলেন না কেন? কোন দিকে? কবরের দিকে। কিন্তু আমার আপনার নজর মাহফিল, ওয়াজ, হজ, বক্তৃতা, চেয়ার, পাওয়ার, বিল্ডিং, গাড়ি, বাড়ি, নারী। তাহলে একদিকে বাচ্চা যদি একদিকে তাকায় আর একদিকে যায়, ও যদি ঘন ঘন পড়ে, যদি ওর হাত পা ভেঙ্গে যায়, আমরাও যাইতেছি একদিকে, তাকাইতেছি একদিকে, তাহলে আমাদের ঈমান আর আমল তো ভাঙ্গা পড়বে। আমাদের ঈমান আমল ভাঙ্গা পড়বে। কবরের দিকে যাইতেছি, কবরের দিকেই যদি তাকায় থাকি, আমার ঈমান আমল ভাঙ্গা পড়বে না। কবরের দিকে যাচ্ছি, কবরে আমার মাথার মধ্যে, তাহলে আমার ঈমান ভাঙ্গা পড়বে না, তাহলে আমার আমল ভাঙ্গা পড়বে না, তাহলে আমার চরিত্রের অবক্ষয় হবে না, তাহলে আমি কারো সম্পদ জোর করে খেতে পারবো না, তাহলে আমি গুম আর খুন করতে পারবো না, তাহলে আমি কারো উপরে কমপ্লেইন মানে অহেতুক কমপ্লেইন চাপাইতে পারবো না। এগুলি সব ভয় হলো যাইতেছি কবরের দিকে, তাকায় আছি দুনিয়ার দিকে। তো আল্লাহ পাক বলেন, আমরা যেটা বলি মাটি দিতে, প্রথমে মিনহা খালাকনাকুম, এর অর্থ হলো আল্লাহ বলেন এই মাটি থেকেই তোমাকে আমি সৃষ্টি করেছি। আমাকে মাটি থেকে সৃষ্টি করলেন কেমনে আল্লাহ? তাহলে আমাদেরকে মানব সৃষ্টির একটু ছোট্ট কিছু কথা বলতেই হয়। প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, উনি আমাদের সবারই যেন কি হন? আব্বা হন। আব্বা, আব্বা পিতা। উনি যদি, আমরা তো বলতেছি আব্বা, উনি যদি পরপারে বলেন যে এগুলি আমার সন্তান, তাহলে আমাদের কপাল খুলে যাবে। কেন? কোন নবী যদি পরপারে আমাদের ব্যাপারে কোনো কি বলেন যে এটা আমার লোক, তাহলে আমার কপাল খুলে গেল, আমার জন্য নিশ্চিত আল্লাহ পাকের জান্নাত হবেই হবে।
ধরেন এই এলাকাতে এখন খুব ধরপাকড় চলতেছে, কথার কথা বললাম আর কি, এখন তো চলতেছে না, ধরেন চলতেছে এখন, একেবারে মোল্লা মুন্সি দেখলে পাইকারি দরে শুধু অ্যারেস্ট চলতেছে। কিন্তু এই আসনের এমপি যার নামে কয়েক হাজার ফোন আসছে যে কোন মোল্লারে ধরেন, এই মোল্লারে ধরেন, এটা একটু ঝামেলাওয়ালা মোল্লা। কিন্তু এমপি সাহেব যদি সব বাহিনীর সামনে বলে যে ইনি আমার লোক, তাইলে 1 কোটি ফোন দিয়েও আর কাজ, কথা বলেন, 1 কোটি ফোন দিয়েও আর কাজ। পরপারে কোন নবী যদি আল্লাহর আদালতে বলেন আল্লাহ এই লোকটা আমার, তাহলে আর সেদিন আমাকে মালিকের কোনো বাহিনী আমাকে জাহান্নামের দিকে ধাক্কায় নেওয়ার সাহস করবে। আমরা ওনাকে আব্বা বলছি, উনি যেন আমাদেরকে পরপারে তার সন্তান বলে বলেন, আমিন বলে, তাহলে বেঁচে যাব, অপরাধী হলেও বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আব্বাজান আদম আলাইহিস সালাম প্রথম মানুষটাকে ডাইরেক্ট মাটি দিয়েই বানানো হয়েছে। আপনাদের ইতিহাস জানা আছে, হযরতে আজরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবে মাটি এক জায়গায় করে আমাকে এনে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে জায়গা জায়গা থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বভাবের মাটি এক জায়গায় করে আল্লাহ পাকের কাছে নিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে, আবার বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে এই মাটিটাকে খামির করে লম্বা একটা মানব বডি তৈরি করলেন। তাফসীরের কিতাবে এসেছে 60 জিরাআ, 120 হাত লম্বা, 120 হাত লম্বা। তার মানে আমাদের এই মসজিদ 120 হাত না, এই মসজিদ দৈর্ঘ্য প্রস্থ কোনো দিকেই 120 হাত না, এর চাইতে বড় আল্লাহ পাক মানব বডি তৈরি করলেন। তৈরি করে এটাকে রেখে দিলেন লম্বা টাইম পর্যন্ত। রেখে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় এই মানব বডির ভিতরে মানবাত্মা দিয়ে দিলেন। মানবাত্মা যখন দিলেন তখন আদম আলাইহিস সালাম কমপ্লিট একটা মানুষ হয়ে গেলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকেও বললেন, ওইখানে ইবলিস উপস্থিত ছিল, তাকেও বললেন উসজুদু লি আদম, তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সমস্ত ফেরেশতারাই সেজদা করলো না শুধু একজন, তার নাম যেন কি? ইবলিস। আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। কি অহংকার করলো? কোরআনে পাকের অন্য আয়াতে বলেন, সে বলে যে আনা খায়রুম মিনহু, হায় আল্লাহ আমি তাকে সেজদা করব কেমনে? খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো আর তারে বানাইছো তুমি মাটি দিয়ে। জন্মগতভাবে মাটি আগুনের চাইতে মাটির দাম কম, সুতরাং আমি তাকে সেজদা করতে পারি না, আমি তার চাইতে উত্তম। বলেন তো দেখি, এই জাতীয় যুক্তি উপস্থাপন করার মতো মানুষ বাংলাদেশে আছে না নাই? কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, শরীয়তের কথা বললে, ইসলামের কথা বললে, আমার দেশের বুদ্ধিজীবী বলে যারা আমরা চিনি, বুদ্ধিজীবী মানে বুঝেন তো, কেউ চাকরিজীবী, কেউ হলো কি বলে কৃষিজীবী, ওরা হলো বুদ্ধিজীবী। চাকরিজীবী চাকরি করে খায়, কৃষিজীবী কৃষি কাজ করে খায়, ওরা বুদ্ধি বেচে খায়, বুঝেন নাই? ওরা বুদ্ধি বিক্রি করেই খায়। এত বুদ্ধি ওদের যে নিজে চলা বাদেও এত বুদ্ধি, ওই বুদ্ধি সারা দেশে ওরা বিক্রি করে। এই জাতীয় বুদ্ধিজীবী আবার একটা জিনিসের নাম দিয়েছে টক শো, তার মানে ঝাল সহ না মিষ্টি সহ না, টক শো। টক তো সবার চয়েস, কেউ ঝাল চয়েস করে মিষ্টি চয়েস করে না, কেউ মিষ্টি চয়েস করে ঝাল চয়েস করে না, কিন্তু টক সবাই বলেন না, সবাই বলেন না, টক সবাই চয়েস করে। শোর নাম দিয়েছে টক শো। টক শোতে এসে কি বলে, কোরআনের এই বিধানটা তো বুঝে আসে না, হাদিসের এই বিধানটা বুঝে আসে না, ইসলামের এই নীতিটা
এটা তো মানুষের জন্য এই দিক থেকে ক্ষতিকর। তার মানে আইন দিয়েছে আল্লাহ, আর সেই আইন এটা বৈধ না অবৈধ, যুক্তিযুক্ত কিনা এই ব্যাপারে বিশ্লেষণ করে কে? আল্লাহ যেই মানুষটাকে না পাক পানি দিয়ে তৈরি করেছেন, সে পাক পানি দিয়ে বানান নাই, না পাক পানি দিয়ে তৈরি করেছেন। খলিকতা মিন নুতফা, আমি আর আপনি তো নুতফা দিয়ে তৈরি হয়েছি। নুতফা শুধু না পাক না, সিরিয়াস না পাক। নুতফা যদি কোনো মানুষের বডি থেকে বের হয়ে যায়, এই লোকটা কোরআন শরীফ ছুঁইতে পারে না, এই লোকটা মসজিদে ঢুকতে পারে না, এই লোকটা মুখস্থ কোরআন পড়তে পারে না গোসল করার আগ পর্যন্ত। যেই নাপাকটা শরীর থেকে বের হয়ে গেল, তাতেই যদি এত সিরিয়াস নাপাক হয়, সেই নাপাক দিয়ে যারে আল্লাহ তৈরি করলেন, সে আবার আল্লাহর আইনের উপরে যুক্তি দেখায়। তার মানে ইন্টারন্যাশনাল বলদ, এর চাইতে বড় বলদ আল্লাহর জগতে আর হয় না। কার ব্যাপারে তুমি যুক্তি দেখাইলা? কার ব্যাপারে? কার সাথে তুমি কথা বলতেছ? কিসের ব্যাপারে? কোরআন বলে দিয়েছে, বাস সামি'না ওয়া আতা'না। কোরআন যখন বলেছে, আমার ভাবার কোনো সুযোগ নেই। কোরআন যখন আইন দিয়েছে, আমার ভাবার কোনো সুযোগ নেই। ইসলাম যখন নীতি দিয়েছে, এই নীতির বিরুদ্ধে আমার নীতি আর কোনো নেতার নীতি দেখারও কোনো অপশন নাই। নীতি দিয়েছে ইসলাম, এখানে আমি নেতারটা দেখার কোনো সুযোগ নাই। আর যদি অন্যটা দেখতে যান, তাহলে আপনাকে ইমানদার বলার সুযোগ নাই। আপনি মরার পরে মিনহা খলাকনাকুম 40,000 বার পরেও যদি কবরে দেয়, কবরে ঢুকাবা মাত্রই অ্যাকশন শুরু হয়ে যাবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তো আল্লাহ পাক ইবলিসকে, ইবলিস বলতেছে যে আমি তার চাইতে উত্তম। কেমনে উত্তম হলি? আমাকে আপনি আগুন দিয়ে বানাইলেন, তারে বানাইলেন মাটি দিয়ে, মাটির চাইতে আগুন উত্তম, আমি সেজদা করতে পারবো না। দেখেন, আমি আগেই বলেছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা যুক্তি উপস্থাপন করে, এরা হলো পৃথিবীর স্ট্যান্ডার্ড বলদ। মনে আছে না? কেমনে বলদ? ভালো করে বুঝবেন। এই যে আমার হাতের ভিতরে কাগজটা আছে, এই কাগজটা আমি এখন বিক্রি করব, কেউ কি 1 টাকা দিয়েও নিবেন? 1 টাকা এখন ভিক্ষুকেরাও নেয় না, 1 টাকা এখন ভিক্ষুকেরাও নেয় না। সেই 1 টাকা দিয়েও যদি এই কাগজটা আমি বিক্রি করতে চাই, আপনারা কেউ কিনবেন না। তার মানে এই কাগজটার এখন কোনো দাম নাই। কিন্তু এই কাগজের উপরে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার নিজের হাতে কলম দিয়া স্বহস্তে যদি লিখে দেন, এই পত্র বাহককে, কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? কথা বলেন না কেন? এখন এই কাগজের দাম কত? কিছুক্ষণ পূর্বে কাগজের কোনো দামই ছিল না, কিন্তু প্রধানমন্ত্রীর কলমের ছোঁয়া লাগার কারণে এ কাগজের দাম 50 কোটি হয়ে গেল। এটা সাধারণ মানুষও বুঝলো, কিন্তু ইবলিসের মতো বলদটা বুঝলো না। আল্লাহ পাক এজন্য ইবলিসকে ডেকে বললেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ পাক বললেন, এই ইবলিস, বলদের বাচ্চা বলদ, মা মানাক, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে যারে আমি আমার নিজ হাত দিয়ে তৈরি করলাম। শুধু মাটির তৈরি তাই দেখলি? ওই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? প্রাইম মিনিস্টারের হাতের কলমের ছোঁয়াতে যদি মূল্যহীন কাগজ 50 কোটি টাকা দাম হয়, রব্বুল আলামিন যেই মাটিতে টাচ করেছেন সে মাটির দাম কত হতে পারে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবলিস মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে যেটারে বানাইলাম এটার বলো তুই তার চাইতে উত্তম। তার মানে তোর মতো বলদ আল্লাহর আমার জমিনে আর কেউ নাই। এই পৃথিবীতে আল্লাহর আইন, ইসলামের নীতির বিরুদ্ধে যারা নিজেদের বিবেক খাটায়, এরা হলো ইবলিসের চাইতে বড় বলদ অথবা সেম বলদ হবে।
আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় হওয়া থেকে হেফাজত করুক, আমিন বলেন। তো বলতেছিলাম প্রথম মানুষটাকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। কার হাত দিয়ে বানিয়েছেন? আল্লাহ পাক নিজের হাত দিয়ে। এখন বলেন হুজুর, সেই একজন মানুষকে মাটি দিয়ে তৈরি করলেন, আর পৃথিবীর আজকেও তো পৃথিবীতে 800 কোটি মানুষ, আর একজন মানুষকেও মাটি দিয়ে তৈরি করলেন। তারপরেও আল্লাহ আমাদের সবার জন্য বললেন মিনহা খলাকনাকুম। এই কথাটা কেমন হলো? মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কিরাম বলেছেন, না না, আমরাও মাটি দিয়েই তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও বলেন মাটি দিয়েই তৈরি। কেমনে বলেন তো দেখি? আমার 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 আগে আমার বাবার কথাই বলি। আমি আসছি কোথা থেকে? মা বাবার মিলনে বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ এক প্রকারের পানি মার 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা ট্রান্সফার করে নিয়েছেন। 3 স্তরের সংরক্ষিত এরিয়া। আল্লাহ পাক বলেন ফি দুলুমাতিন সালাস। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন ওই এরিয়াতে আমি নিয়ে, যেখানে পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম চলে না, সেখানে আমি আমার কুদরতি মেকানিজম চালাইতে থাকি। সুবহানাল্লাহ। ওখানে মেকানিজম চলে কার? আদম আলাইহিস সালামকে তৈরি করতে কার হাত ব্যবহার হয়েছিল? আল্লাহ। আমাকে তৈরি করতেও কুদরতি খোদাই মেকানিজম চলে। পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম মার 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে চলে না। রব বলেন আমি আমার কুদরতি মেকানিজমে 40 দিন পর্যন্ত মেহনত করে, মেকানিজম করে মায়ের পেটের সুরক্ষিত জায়গার পানিটাকে আমি রক্তে পরিবর্তন করে দেই। 40 দিন সময় লাগায়া। এর 40 দিন পরে আবার এটাকে গোশত বানিয়ে ফেলি। এর 40 দিন পরে আবার এটাকে অস্থির হাড্ডিতে রূপান্তরিত করি। এর 40 দিন পরে ওই হাড্ডির উপরে আমি গোশতকে সাজায়া দিই। সুম্মা আনশানাহু খালকান আখার, কমপ্লিট একটা মানুষের সূরত দান করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মুহতারাম হাজিরিন, কিন্তু এই যে মার বাবার শরীরের বিশেষ অঙ্গ দিয়ে বিশেষ জায়গা থেকে যে পানিটা আসলো, এই পানিটা তৈরি করতে রব কি নিলেন? আপনি সায়েন্টিস্টদেরকে জিজ্ঞাসা করেন, মানব দেহে স্বামী স্ত্রীর মিলনের সময় আল্লাহ তাআলা মানব দেহের ব্লাডের ভিতরে তরঙ্গ তৈরি করে দেয়। ব্লাডের ভিতরে তরঙ্গ তৈরি হয়। পানি যদি তরঙ্গ তৈরি হয় তাহলে ফেনা তৈরি হয়। পানির তরঙ্গ থেকে ফেনা তৈরি হয়। মানব দেহের ব্লাডের ভিতরে তরঙ্গ তৈরি হলে সেখান থেকে আল্লাহ তাআলা ওই পানিটা তৈরি করে দেন। ব্লাডের তরঙ্গ থেকে, ব্লাডের নির্যাস থেকে ওইটা আসতে থাকে। ব্লাড তৈরি করলেন কি দিয়ে? খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে যত খাবার আমরা খাই, সমস্ত খাবারগুলি থেকে আল্লাহ পাক আমার জীবন চলার জন্য সমস্ত খাবার থেকে চিপে 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 একটু করে ব্লাড আমার শরীরের ভিতরে দিয়ে দেন। যেমন মাছ খাই, গোশ খাই, আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, ফল খাই, নান খাই, রুটি খাই, অমক খাই, তমক খাই, সবগুলি থেকে আল্লাহ চিপে 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 একটু ব্লাড বের করেন। 2 কেজি আম খাইলে 2.5 কেজি ব্লাড কোনোদিন হয় না। না আপনারা কি বলেন? আপনারা সরষে ভাঙ্গাইছেন জীবনে কোনোদিন? আরে সরষের তেলের মিলই তো আপনাদের গ্রামে আছে। আপনারা কি দেখেছেন? 1 কেজি সরষে দিলে 3 কেজি তেল হয়? জোরে বলেন। 1 কেজি সরষে দিলে 3 কেজি তেল হয়? কোনোদিন না। কি হয়? 1 কেজি সরষে দিলে ভালো হইলে হয়তো 1 পোয়া তেল 500 টাকা 400 টাকা এরকম বের হয়। যদি একটু গানি মানি হয় তাহলে তো খবর আছে। মুহতারাম হাজিরিন, ব্লাডের জন্য কি লেগেছে? আম লেগেছে, জাম লেগেছে, কাঁঠাল লেগেছে, মাছ লেগেছে, গোশ লেগেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আম আর জাম সব আসমান থেকে নাজিল হয়? কথা বলেন না কেন? আম আর জাম সব আসমান থেকে পড়ে? ওই যে হযরত মুসা আলাইহিস সালামের বাহিনীর মতো মান্নার সালও আসতে থাকে না, বরং আমি আর আপনি যত খাদ্য খেয়ে আল্লাহ পাকের কুদরতি মেশিনে সেগুলাকে ছাঁকুনি দিয়ে চিপে চিপে আমার বডির জন্য রক্ত তৈরি করলেন জীবন চলার জন্য। এই রক্ত তৈরি করতে যে খাবারটা খেয়েছি, এই খাবারগুলি জমিন থেকেই উঠেছে। কথা বলেন, জমিন থেকেই উঠেছে। সুতরাং মৌলের দিকে লক্ষ্য করতে গেলে
আমার জীবনের সূচনা হলো ওই মাটি। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে স্পষ্ট আমাদেরকে ডেকে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা, এ মাটি থেকেই, খালাকনাকুম, তোমাদেরকে আমি তৈরি করেছি। তোমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি থেকেই তৈরি করেছি। আর তোমাদেরকে ইনডাইরেক্ট হলেও, অনেক দূরের সম্পর্ক হলেও, তোমাদেরকেও মাটি থেকেই তৈরি করেছি। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, আবার তোমাদেরকে মাটির ভিতরেই আবার তোমাদেরকে ফেরত পাঠানো হবে। ওয়া ফিহা নুঈদুকুম, এখন আবার মাটির ভিতরেই তোমাদেরকে রেখে দেওয়া হলো, আমাকে রাখা হবে। যেমন আমার শ্বশুর শাশুড়িকে এই কবরস্থানে কবরস্থ করা হয়েছে, না মাটির ভিতরে আবার তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই যে কবরের ভিতরে দিয়ে দিলাম, এটাই কি শেষ হয়ে গেল? না 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 বন্ধুরা আমার, মৃত্যুর মাধ্যমে কবরে রাখলে তার জীবন শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে প্রতিটি মানুষের আসল জীবনের সূচনা হয় মাত্র। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जन का हो जाएगा। रोज़ महशर हर निहा पैदा शवाद, हमज़े खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज़मया, बरफसादे ऊब पेशे मुस्ता, लब गूयद मंचुनी बूसीदा आम, दस्ते गूयद मंचुनी दस्दीदा आम, चश्मे गूयद दीदा आम सूए हराम, गोशे गूयद चीदा आम समरुल कलाम। লম্বা কথা বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। তাহলে মাটি থেকে তৈরি করলেন, জীবন চলতে 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 একটা সময় আবার মাটিতেই আমাদেরকে ফিরে দিলেন। খুব ভালো করে বুঝবেন, মুসলমান আমরা যারা, তারা তো ডাইরেক্ট আমাদের বডিটাকে কবরের মাটির ভিতরেই দাফন করা হয়। যারা হিন্দু তারা চিতায় নিয়ে পোড়াইয়া দেয়। বলুন তো দেখি, পোড়াবার পরে এই ছাইগুলা কোথায় মিশে যায় বলেন তো, বলেন একটু জোরে বলেন দেখি। মাটির সঙ্গে মিশে যায়। আল্লাহ পাক বলেন, এই যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, এটাই কিন্তু তোমাদের জীবনের শেষ না, বরং মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটির ভিতর থেকে বের করা হবে। প্রথমে মাটি থেকেই তৈরি, এরপরে মাটিতে কিছুদিন বিচরণ, এরপরে সময় মতোই তোমাকে ডাক দেওয়া হবে। তাম দুনিয়া মিলে আমার দেওয়া টাইমের 1 সেকেন্ড কেউ বাড়াইতে পারবে না। তাম দুনিয়ার সব লাইফ সাপোর্ট যদি তোমার উপরে ব্যয় করে 1টা সেকেন্ড তোমার বাড়াইতে পারবে না। আর দুনিয়ার সবাই মিলে তোমাকে হত্যা করার চেষ্টা যদি করে, আমার দেওয়া টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবীর কেউ তোমাকে মারতে পারবে না, তুমি নিজেও মরতে পারবে। আল্লাহর দেওয়া নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে দুনিয়া আমাকে মারতে পারবে না, আমি নিজে ইচ্ছা করলেও মরতে পারবো। এজন্য দেখেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেকে মা কোলের ভিতরে নিয়েছে, মা মারা গেছে, বাবাও মারা গেছে, সামনের সবাই মারা গেছে, 5 বছরের শিশুটা অক্ষত অবস্থায় বেঁচে আছে। ওরে বাঁচাইলো কে? কথা বলেন কে? ওর আয়ু শেষ হয় নাই, এ কারণে গাড়ি ওর উপর দিয়ে চলে গেছে, শেষ হয়ে যাওয়ার কথা, লাফ দিয়ে উঠে দৌড় দিয়েছে। এমন দৃশ্য আপনারা দেখেন নাই? আর একজন মানুষ
যাইতে যাইতে পড়ে গেল, আর একজন যা ধরতে ধরতেই আল্লাহর কাছে চলে গেল। তার মানে ওর আয়ু যখন শেষ হয় তখন কাউকে মারতে হয় না, ও এমনি এমনিই চলে যায়, ও তখন অটোমেটিকলি চলে যায়। মনে রাখবেন, আমার দেশের কেউ যখন হজে যায়, ওমরায় যায়, বিদেশে ট্যুরে যায়, যাওয়ার সময় কিন্তু দুইটা টিকিট করে। যখন যাওয়ার টিকিট হয় তখন আসার টিকিট হয়। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মুহূর্তে যখন পাঠাইলেন তখন আবার দুনিয়া থেকে ব্যাক ডেটটাও আল্লাহ আমাকে দিয়েই দিয়েছে। যখন আমি মার পেট থেকে জন্ম নিয়েছি তখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার টাইমটাও তখনই ফিক্সড হয়ে গেছে, তখনই নির্ধারিত হয়ে গেছে। আমি যেমনেই কাটাই আমার জীবন চলতেই থাকবে। এজন্য একজন কবি বলেছেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আমরা ছোটবেলায় ছোট নাতি ছেলেদেরকে সঙ্গে করে কোথাও দাওয়াত খেতে নিয়ে যাই, বই একটু যদি হাত ছেড়ে দেই ঠাস ঠাস করে পড়ে। বলেন রাস্তায় পড়ে না? বাবা তখন ধৈর্য একটা ঝাঁকুনি দেয়, বলে এই খালি ঘন ঘন পড়স। বলেন তো দেখি কেন পড়ে তা কি জানেন? ঠাস ঠাস করে ঘন ঘন পড়ার যত কারণ আছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যায় একদিকে চায় থাকে আর একদিকে। ঠিক বললাম না ঠিক বললাম? এই বাচ্চাগুলি যায় একদিকে তাকায় থাকে আর একদিকে, এজন্য ঠাস ঠাস করে পড়ে। দাদা বাবা ধইরা তারপরে একটা দিয়ে বলে কোন দিকে তাকায় থেকে যাস, রাস্তার দিকে তাকাইতে পারস না? ছোট বাচ্চা যেমন একদিকে যায় আর একদিকে চায়, ও যেমন ঠাস ঠাস করে যেমন পড়ে, ওর যেমন হাত নষ্ট হয়, স্কিন নষ্ট হয়, পা নষ্ট হয়, ভেঙে যায়। আমরা প্রত্যেকটি মানুষ যাইতেছি কবরের দিকে, তাকায় আসি চেয়ারের দিকে আর নমিনেশনের দিকে। পথ আমাদের কোন দিকে পথ চলা? কথা বলেন, পথ চলা কোন দিকে? সবাই মনের ভিতরে আজকে খুশি, কবরস্থানের মাহফিল হবে, আমরা যাব। আজকে কখন কখন সকাল হবে, কখন সকাল হবে, খুব খুশি। কিন্তু ভিতরে লক্ষ্য করে দেখছেন কি, আজকের দিনের সকাল আমাকে কবরের দিকে এক সকাল আগায় দিল। আজকের বেলা ডোবা মাগরিবের নামাজ আমাকে কবরের দিকে এক রাত আগায় দিল, কবরের দিকে আমাকে এক রাত আগায় দিল। আমি যাই করি, যাই ভাবি, যাই বলি, আমার কদম কোন দিকে চলতেছে? কথা বলেন না কেন? কোন দিকে? কবরের দিকে। কিন্তু আমার আপনার নজর মাহফিল, ওয়াজ, হজ, বক্তৃতা, চেয়ার, পাওয়ার, বিল্ডিং, গাড়ি, বাড়ি, নারী। তাহলে একদিকে বাচ্চা যদি একদিকে তাকায় আর একদিকে যায়, ও যদি ঘন ঘন পড়ে, যদি ওর হাত পা ভেঙ্গে যায়, আমরাও যাইতেছি একদিকে, তাকাইতেছি একদিকে, তাহলে আমাদের ঈমান আর আমল তো ভাঙ্গা পড়বে। আমাদের ঈমান আমল ভাঙ্গা পড়বে। কবরের দিকে যাইতেছি, কবরের দিকেই যদি তাকায় থাকি, আমার ঈমান আমল ভাঙ্গা পড়বে না। কবরের দিকে যাচ্ছি, কবরে আমার মাথার মধ্যে, তাহলে আমার ঈমান ভাঙ্গা পড়বে না, তাহলে আমার আমল ভাঙ্গা পড়বে না, তাহলে আমার চরিত্রের অবক্ষয় হবে না, তাহলে আমি কারো সম্পদ জোর করে খেতে পারবো না, তাহলে আমি গুম আর খুন করতে পারবো না, তাহলে আমি কারো উপরে কমপ্লেইন মানে অহেতুক কমপ্লেইন চাপাইতে পারবো না। এগুলি সব হয় হলো যাইতেছি কবরের দিকে, তাকায় আছি দুনিয়ার দিকে। আল্লাহ পাক আমাদেরকে কবরের ফিকির করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক কি বলেন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দিয়ে গেলাম, শেষ হয়ে গেল না, বরং পরপারের জীবনের সূচনা হইল মাত্র। আবার তোমাকে এখান থেকে উঠাবো। উঠানোর পরে কি হবে? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। তোমাদেরকে মরণের পরে আবার পরপারে উঠানো হবে। উঠানোর পরে কি হবে? আল্লাহ পাক বলেন, আমার সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। তো উপস্থিত হলে কি করবেন? আল্লাহ বলেন এক জায়গায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। টোটাল লাইফ
আমি আমার জীবনে যা করেছি রব্বুল আলামিন তো জানাই দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার পিছনে সিআইডি রেখে দিয়েছি। আমি যখন খানা খাইতেছিলাম তখন আপনাদের এই এলাকার ডিএসবির এক সদস্য ভাই আমার সাথে দেখা করতে গেছে, তার কাছে আছে আর কি, উনি আমার সাথে সাক্ষাতে গেছে। তো ডিএসবি, সিআইডি, এনএসআই, তারপরে ডিজিএফআই, গোয়েন্দা, কত রকমের গোয়েন্দা আছে। এরা শুধু এই গোয়েন্দারা শুধু হুজুরদেরই খোঁজ নেয় না, সরকারি দলের লোকদেরও খোঁজ নেয়। বিশ্বাস করেন কি আপনারা? এই সামনে নির্বাচন আসতেছে, কে এমপি মনোনয়ন পাবে, কে পাবে না, অনেকটাই নির্ভর করবে এনএসআই, ডিজিএফআই এর রিপোর্টের উপরে। গোয়েন্দা ম্যাডামকে কি, কার ব্যাপারে কি বলে, যদি বলে যে না ওনার জনপ্রিয়তা বেশি, ওনার এই ঝামেলা আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে এরপরে আপনাকে টিকিট দেবে। তাহলে গোয়েন্দা শুধু বিরোধী দলকে খোঁজে না, সরকারি দলের লোকও খোঁজে। আল্লাহ পাকের গোয়েন্দা শুধু কাফের বেঈমানদের রিপোর্ট করে না, ঈমানদারেরও রিপোর্ট করে ছাড়বে। আল্লাহ পাকের গোয়েন্দা যেটা আছে ঈমানদারেরও রিপোর্ট করবে। ঈমান এনেছে কিন্তু অন্যের সম্পদ জোর করে খেয়েছে, ঈমান এনেছে মানুষের উপরে জুলুম করেছে, ঈমান এনেছে কিন্তু নামাজ পড়ে নাই, ঈমান এনেছে পর্দা করে নাই, ঈমান এনেছে রোজা নষ্ট করেছে, ঈমান এনেছে কিন্তু নিজে হালাল হারামের তারতম্য করে নাই। টাকা আমার চাই, চেয়ার আমার চাই, পাওয়ার আমার চাই, বৈধ পন্থায় হোক আর অবৈধ পন্থায় হোক। রব বলেন তোমার ব্যাপারেও বিচার করার জন্য সিআইডি আমি লাগাই দিয়েছি। একটা না, সরকারের যেমন ডিজিএফআই এর যারা, তারাও গোয়েন্দাগিরি করে, এনএসআই যারা, তারাও গোয়েন্দাগিরি করে, সিআইডি তো অরিজিনালি সিআইডি গোয়েন্দাগিরি করে। কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে। ডিএসবির লোক যারা, তারাও গোয়েন্দাগিরি করে। রব্বুল আলামিন বলেন আমিও তোমাদেরকে ধরার জন্য অনেক কোম্পানি লাগায় রাখছি। একটা হলো তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তোমাকে পরপারে ধরার জন্য এটা আমার কোম্পানির লোক। তোমার হাত তোমার বিরুদ্ধে পরপারে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে আমার আদালতে কথা বলবে, তোমার চোখ আমার কাছে তোমার বিরুদ্ধে কথা বলবে। জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে যেখানে অবস্থান করে তুমি অপরাধ করেছো, এই জমিন আমার সিআইডি, এই জমিন আমার সিআইডি। রাত্রে অন্ধকারে কোন জায়গায়, বিমানের ভিতরে না আরো উপরে, নাকি সমুদ্রের অতল গহ্বরে সুন্দর সুরক্ষিত রোম করে। বর্তমান পৃথিবীর বিশ্ব নেতারা এখন আর নর্মাল জায়গায় মিটিং করে না, বর্তমান বিশ্ব নেতারা সমুদ্রের নিচে সুরক্ষিত বানানো ঘরের ভিতরে বসে বসে মিটিং করে। চতুর্দিকে থাকে সামুদ্রিক যন্ত্রগুলা, বিভিন্ন রকমের জানোয়ার, সেখানে বসে মিটিং করতে রিল্যাক্সেবল জীবন অনেক ফাইন লাগে, ভালো লাগে। রব বলেন তোমার জায়গা অবস্থান যত জায়গায় আমার সিসি ক্যামেরা তত জায়গায়, তোমার অবস্থান যত জায়গায় আমার সিসি ক্যামেরা তত জায়গায়। কোথায় যাইবা, কখন যাইবা? মানুষের তৈরি সিসি ক্যামেরা যদি হাজার হাজার গজ পানির গভীর পর্যন্ত যদি যায়, মানুষটাকে যিনি তৈরি করেছেন তার সিসি ক্যামেরা কোন জায়গায় না যায়? মানুষের তৈরি ক্যামেরা হাজার হাজার পানির গভীর পর্যন্ত সেখান থেকে ছবি নিয়ে আসে। মানুষটাকে যিনি তৈরি করেছেন তার ক্যামেরা কত দূর পর্যন্ত যাবে? এই জন্য মুহতারাম হাজিরিন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, রবের সামনে দাঁড়াতে হবে। কথা বলেন হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদেরকে আবার উঠানো হবে। আর সেই যে জীবন শুরু হবে, ওই জীবনের শুরু আসে কোনোদিন শেষ নেই। ওই জীবনে আল্লাহ পাক ব্যাপক দয়া করবেন, ওই জীবনে ওই জগতে আল্লাহ ব্যাপক দয়া করবেন। আল্লাহ দয়া করবেন পরিপূর্ণ, তবে আল্লাহর দয়া ব্যাপক হবে না। দুনিয়াতে আল্লাহ পাক ব্যাপক দয়া করছেন, পরিপূর্ণ দয়া করতেছেন না। ব্যাপক দয়ার পরিপূর্ণ দয়ার পার্থক্য হলো, ভালো করে বুঝবেন,
এই পৃথিবীতে যেই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ 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 বলে, তাকেও যে রব খান আর পালেন, তাকে যে রব্বুল আলামিন অক্সিজেন দেন, এই দুনিয়াতে যেই মানুষটা 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করে, তাকেও অক্সিজেন বিনা পয়সায় সরবরাহ করেন কে? তার মানে আল্লাহর দয়া হলো ব্যাপক। হিন্দু মুসলিম বৌদ্ধ চাড়াল সবাই দুনিয়াতে আল্লাহ পাকের দয়া পায়, কিন্তু পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক দয়া করবেন না। সেই দিন তো শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকেই দয়া করবেন। তবে ঈমানদারদেরকে যেই দয়াটা করবেন রব্বুল আলামিন, পরপারে সেই দয়াটা হবে পরিপূর্ণ। তার মানে দুনিয়াতে ঈমানদারকেও কাজ করে খেতে হয়, বেঈমানকেও কাজ করে খেতে হয়। বেঈমানের জন্য অক্সিজেন বন্ধ হয় না, ঈমানদারের যেমন বেঈমানের তেমন। কিন্তু পরপারে আল্লাহ পাক কোনো বেঈমানকে দয়া করবেন না, ঈমানদারকে এমন দয়া করবেন, কোন ঈমানদারকে দুনিয়ার কোনো কাজ করে তখন আর খেতে হবে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নাই কো শেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাসে রাবা কাসে কারে নবাসাদ। সহজে বুঝবার জন্য বলি, বেশ কয়েক বছর আগে আব্দুল মজিদ নদীম সাহেব আওলাদে রসুল শাহ সৈয়দ, উনি তখন বেঁচে ছিলেন। বাংলাদেশে উনি বছরে 1-2 বার আসতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন যেগুলি হতো এইগুলাতে বয়ান করতেন। আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সের বক্তা ছিলাম, যে বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বয়ান করতাম। ওনার সঙ্গে আমার একই জায়গায় বয়ান হতো, একই চেয়ারও, কখনো হুজুর আগে কখনো আমি আগে বয়ান করতাম। চট্টগ্রামের জমিয়তুল ফালা মাঠে 2 দিনের প্রোগ্রাম শেষ হয়ে গেল। পরের 2 দিন হলো কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। হুজুর যেহেতু বয়োবৃদ্ধ মানুষ, রাস্তায় যদি উনি গাড়িতে পথ চলেন তার কষ্ট হয়, এজন্য উনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসলেন বিমানে, আবার ঢাকা থেকে চলে যাবেন কক্সবাজারে বিমানে। তখন চট্টগ্রাম থেকে কক্সবাজার ফ্লাইট ছিল না, কিন্তু আমরা তো নওজোয়ান। আমি এবং ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা শাহেদ রহমানি, আরো বাংলাদেশের পপুলার 2-1 জন বক্তা, নাম বলবো না, কয়েকজন মিলে যখন পথ চলতেছিলাম, যাইতে যাইতে পথের মাঝখানে উন্নত একটা হোটেলের ভিতরে আমাদের একটু যাত্রা বিরতি। এক পর্যায়ে ঢুকলাম, নামাজও পড়বো, দুপুরের খাবারও খাবো। হোটেলওয়ালা বড় ভালো মানুষ, হুজুরদেরকে দেখে আমাদেরকে ভিআইপি লাউঞ্জে ঢুকাইয়া দিলেন। সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় হুজুরদেরকে দেখলে মেসিয়াররাই কাছে আসতে চায় না, কারণ চিন্তা করে এদের পিছনে যতই মেহনত করি যাওয়ার সময় 10টা টাকাও দিবে না, এই চিন্তা করে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ যদি হোটেলে ঢুকি, খুব কম ঢুকি, আমি হোটেলে খাবার খুব কম খাই। যদি ঢুকি তাহলে অন্য মানুষ যা দেয় তার চাইতে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। কেন? আগামী দিনে ও জানি হুজুর খোঁজে, ও যেন হুজুর খোঁজে। আমি এক জায়গায় গেছি, যাইতেই দেখি পরোটা ভাজতেছি, হোটেল একেবারে নর্মাল, কিন্তু পরোটা ভাজার সিস্টেম আর রুটির সিস্টেমটা দেখে আমার লোভ হয়ে গেল। ড্রাইভারকে বললাম, এই ব্রেক কর, চল এখানে রুটি পরোটা খাবো। তো পরে রুটি পরোটার জন্য ওখানে গেলাম, একটু মুখ সরাইলে আপনারা শুনতে পারবেন। পরে ওখানে ঢুকলাম, এত সুন্দর করে ভাজছে। তা আমি খাইতেছি আর ড্রাইভারকে বলতেছি যে পরোটা রুটি যে খায়াটায় যা বিল হইল, কিন্তু অল্প কয়েক টাকা, গ্রামের হোটেল। তো যাওয়ার সময় বাবুর্চিরে আমাকে ডাক দিবা যে রুটি বানাইতেছি। তো পরে বাবুর্চিরে ডাকছে, আমি তো পুরা বিল দিয়েই দিয়েছি মালিককে। তো ওরেও যেটা দিছি মোটামুটি ওই বিলের প্রায় সমানই, যা বিল হয়েছে তার প্রায় সমানই ওরে দিয়েছে। ও মনে করছে যে আমি মনে হয় বিলটা ওকেই দিচ্ছি। কয় হুজুর এখানে না ওইখানে। আমি বললাম ওইখানেরটা হয়ে গেছে, এটা এখানেরটা। ও তখন আমার দিকে তাকায় আছে। আমি বললাম তোমার পরোটা ভাজাটা খুব ভালো লেগেছে, তাই তোমাকে এটা আমি বকশিশ দিলাম। এখন বলেন তো দেখি, ও এখন রাস্তা দিয়ে খালি হুজুর খুঁজবো, যে আজ যদি আল্লাহ যদি আর একটা হুজুর মা পায় তাহলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন,
তো যে কথা বলতেছিলাম, আমি মাঝে মাঝে এই জাতীয় কিছু কাজ করি, আমার কিছু কয়েকটা টাকা বেশি গেলেও আর আলেমকে যাতে সে শ্রদ্ধা করে। তো আলহামদুলিল্লাহ ওই ভদ্র দেখলাম প্রথম চান্সে আমাদেরকে ভিআইপি গ্যালারিতে ঢুকিয়ে দিল। তো ঢুকলাম, আল্লাহ ওয়াশরুম টশরুম এত উন্নত যে আর এক ওয়াশরুম যে টাকা দিয়ে বানাইছে তাতে আমার পুরা বাড়ি 2 বার হবে। কথার কথা বলতেছি আর কি। পরে সব কমপ্লিট করে বেসিনে গেছি অজু করার জন্য, হাত ধোয়ার জন্য। এখন আমাদের দেশের বেসিনগুলো স্বাভাবিকভাবে হয়তো নাড়ানি থাকে, না হয় গুড়ানি থাকে। নাড়ানি গুড়ানি বুঝেন তো, হয়তো প্যাঁচ এরকম করে প্যাঁচ ঘুরাইতে হয়, না হয় এরকম করে নাড়া দিলে হয়। ওইটা নাড়ানিও নাই, গুড়ানিও নাই, সোয়ানিও নাই, দরানিও নাই। এখন ওই হুজুর কিন্তু অনেক বড়, আমি বলছি নাম বলবো না। ওই হুজুর ওইখানে যায়, এখন এটা দিয়ে একবার এদিকে নাড়ায় আবার এদিকে নাড়ায়, তো ওইটা তো পানি আসার পায়, এটা নাড়ায় আর লাভ হয় না। হুজুর পরে রাইগে গিয়ে বলছে, এই বেটা কি বেসিং বানায় রাখছস, নাড়ানি গুড়ানি সোয়ানি ধরানি কিচ্ছু নাই, তো এটা কি করবো? ছেলেটা তখন মুস্কি হাসি দেশে বলতেছে, হুজুর এটা হাইফাই তো, 5 স্টার হোটেল তো, এই জন্য এখানে নাড়ানি গুড়ানি সোয়ানি ধোয়ানি নাই, এটা হলো সেন্সার লাগানো আছে, আপনি নিচে হাত দেন হুজুর। তো ছেলেটা নিচে হাত দিছে, পানি পড়া শুরু হয়ে গেছে। আবার হাত সরাইছে, পানি পড়া বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এটা এই প্রযুক্তি হলো মানুষের তৈরি। মানুষের তৈরি করা প্রযুক্তি যদি এত উন্নত হয় যে হাত দিলে পানি আসে, হাত সরাইলে পানি বন্ধ হয়, হাত দিলে গরম বাতাস আসে, হাত সরাইলে বাতাস আসা বন্ধ হয়, দরজার সামনে গেলে দরজা একাই খোলে, দরজার ভিতরে ঢুকলে দরজা একাই বন্ধ হয়, এই মানুষটাকে যিনি বানিয়েছেন উনি যেই প্রযুক্তি জান্নাতে সেটিং করেছেন, সেটা কেমন হবে? কথা বলেন, কথা বলেন, সেটা কেমন হবে? কেমন হবে এটা আল্লাহ পাক নিজেই তার রাসূলকে দিয়ে জানায় দিয়েছেন। قال الله تعالى قال نبينا صلى الله عليه وسلم قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। পরপরে আল্লাহ যে আমাদেরকে আবার উঠাবেন, সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কৃতকর্মগুলা চেক করবেন, পরীক্ষা করবেন। যদি কিঞ্চিত পরিমাণে ভালো পান তাহলে এর জন্য আল্লাহ পাক আমাদেরকে জাযা দিবেন। কিঞ্চিত পরিমাণে যদি অপরাধের কোনো কিছু পান, আল্লাহ কাউকে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, ইচ্ছা যদি না করেন তাহলে তাকে শাস্তি নিতেই হবে। তবে ওই জীবনে শাস্তি বন্ধুরা আমার লাঠি পেটার কোনো শাস্তি না, ওই জীবনে বন্ধুরা আমার কাউকে কি দিয়ে আঘাত করা কোনো শাস্তি না। আল্লাহ পাক ওই জীবনে শাস্তি দিবেন। এ শাস্তি সম্পর্কে বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে মানুষকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়ার কথা তোমরা জীবনে শুনেছো। রব্বুল আলামিন বলেন, কিন্তু পরপারে আমার শাস্তি এমন হবে যেই শাস্তি পৃথিবীর কেউ কাউকে কোনোদিন দিতে পারে নাই। পৃথিবীতে অপরাধীদেরকে বাঁধার অনেক পদ্ধতির কথা শুনেছো, কিন্তু আমি যে পরপারে বাঁধবো এই রকমের বাধা পৃথিবীর কেউ কোনোদিন বাঁধতে পারে নাই। সঙ্গত কারণে তুমি যদি পরপরের জীবনে নিরঙ্কুশ যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে দুনিয়ার থেকে অল্প হায়াতের ভিতরে চিরস্থায়ী জীবনের পুঁজি গোছায় নিয়ে যেতে হবে। অনেকগুলি পুঁজির দরকার নাই, মাত্র 2টা পুঁজি যদি আমরা দুনিয়ার থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমি মৃত্যুর সময় আল্লাহ পাক আমাকে জান্নাতের ঠিকানা দেখায়া দিবেন। মরে জান্নাতে যাব, তার আগে জান্নাতটাকে দেখতে পাবো। মুহতারাম হাজিরিন, সেই 2টা ঠিকানা কি? 2টা জিনিস, 2টা পুঁজি কি? 1 নাম্বার হলো ঈমান, আর 1 নাম্বার হলো ইসলাম। অথবা আর এক শব্দে বলতে পারেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আমরা আমাদের টোটাল লাইফে ঈমানটা যদি পিওর করতে পারি, খাঁটি করতে পারি, আর যদি নেক আমল করতে পারি, তাহলে মৃত্যুর সময় আল্লাহ যেই ফেরেশতাকে আমার জান কবজ করার জন্য পাঠাবেন, ওই ফেরেশতাকে বইলা পাঠাবেন, এই যা আমার বান্দার জান কবজ করার আগে তাকে আগে সুসংবাদ শোনায় দে। আমার বান্দার জান কবজ করার আগে সুসংবাদ শোনায় দে, তার জন্য জান্নাতের, দুনিয়া থেকে ফেরেশতার কাছে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তার মৃত্যু হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন তোমার হাসর হবে কেমন, বলে তোমার মৃত্যু হবে যেমন। তোমার মৃত্যু হবে কেমন? নবীজি বলেন তোমার জীবন হবে যেমন। খুব ভালো করে বুঝবেন, তোমার হাসর হবে কেমন, মৃত্যু হবে যেমন। মৃত্যু হবে কেমন? তোমার জীবন হবে যেমন। জীবনটা যদি আমার ঈমান আর নেক আমলের উপরে হয়, মৃত্যু আমার ঈমানের উপরে হবে। ঈমানের উপরে যদি মৃত্যু হয়, মৃত্যুর আগেই আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আমাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিবে। এজন্য আসুন টোটাল লাইফে আর যদি কিছু নাও অর্জন করতে পারি, ঈমান আর নেক আমল আমরা অবশ্যই অর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন।